একটা মানুষের কিছু একটা বলার প্যাশন বা ইচ্ছে, এবং সেটা তো অকারণে নয়, অযৌক্তিক নয়, সেটা বলার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে রয়েছে একটা অত্যন্ত বিক্ষুব্ধ সময়। সেই সময় দাঁড়িয়ে একজন আর্টিস্টের রিয়াকশন। আমরা সবাই নো ম্যানস ল্যান্ডে থাকি নীলদা, ঠিকানা আছে নাকি আমাদের? আমিও বেমালুম রিফিউজি হয়ে গেলাম মায়ের। আজ যখন গণ আন্দোলন, পূর্ব বাংলা জ্বলছে, তুই তখন কোথায়? বার দুয়ারিতে। এবং সেই কারণে হ্যাঁ, যে মিডিয়াটা হাতের সামনে পাচ্ছেন তখন সেই মিডিয়াটা দিয়ে কমিউনিকেট করার চেষ্টা করছেন। সেটা দরকার হলে কখনো মানে দরকার হলে থিয়েটার, দরকার হলে বই, কিছু না হলে সত্যি কথাই যে আমি একদম মানে ভাষণ দেব। আমি সিনেমার প্রেমে পড়িনি বিক্রম দা, ওটাকে যুদ্ধের একটা অস্ত্র হিসেবে দেখছি। একটা কথা আমার খুব ভালো লেগেছে যে 8টা ছবি করেছিলেন, 8টা ছবি সম্পূর্ণ করেছিলেন, বাকি ছবি কয়েকটা করতে পারেননি, অসম্পূর্ণ ছবিও আছে। এই প্রসঙ্গে বারবার এই প্রসঙ্গ কিন্তু সমস্ত পরিচালক বা মানে ছবি নির্মাতা তাদের এই প্রশ্ন করা হয়েছে, সবাই মোটামুটি একমত। সেই মতটাকে আব্বাস কিরোস্তামি একটা কথা বলেছিলেন যে একটা মানুষ আসলে সারা জীবন ধরে একটাই ছবি বানায়, সেখানে তার চরিত্রগুলো পাল্টে যায়, গল্পগুলো পাল্টে যায়, কিন্তু তার বোধটা একটাই থাকে। সেই বোধটা ডেভেলপও করে সময়ের সঙ্গে সঙ্গে। তো ঋত্বিক বাবুর ক্ষেত্রে ভীষণভাবে তাই, মানে একটা বিশেষ সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আর কিছু নয়। ইনফ্যাক্ট আমাদের ছবিতে বোধহয় ডায়লগেও আছে যে কারণটা কি, অভাব আবার কি, দাও না কটা টাকা। টাকা নেই, সংসারে একটা টাকা নেই। দুনিয়ায় টাকা থাকবে না দুর্গা, কাজগুলো থেকে যাবে। একটু আগে যেটা বললাম, মানে যেটা কমলেশ যাদব বলছিলেন আর কি, মানে উনি হয়তো জনসাধারণের কাছে পৌঁছাতে চাইছিলেন, কিন্তু এটা মেবি আয়রানি বলবো কিনা জানি না, অপদান না, যে হয়তো সেই জনসাধারণই ওনার ছবিকে হয়তো সেইভাবে দেখেনি। সেটার পিছনে কি কারণ থাকতে পারে? কারণ দেখো, আমার যেটা মনে হয়, দেখতে পাওয়া এই দুটোর মধ্যেও তো অনেকটা তফাৎ আছে না। এখনো তো কিন্তু অনেক ছবি অনেকে দেখতে পায় না, তো সেইটা তো রয়েই গেছে, কিন্তু সেটা হয়তো আরো প্রকটভাবে দেখার ক্ষেত্রেই হ্যাঁ, যে কোনো দেখার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখে একটা জিনিস বুঝছি, আর একটা লোক একটা জিনিস দেখছে। এই দেখার অবজার্ভ করার মধ্যে দেখতে গেলে তো সেটা আমার কাছে পৌঁছাতে অবজার্ভ, এর মধ্যে কিন্তু অনেকগুলো একদম আকাশ পাতাল তফাৎ আছে। আপনার আশেপাশে আজকে কেউ নেই কেন? কারণ কেউ কেউ নাম ধাম গাড়ি গয়না দেখলো, কেউ হতাশ হয়ে চোখ মুছলো, আর কেউ কেউ লড়তে লড়তে মরেই গেল।